আচ্ছা দেখ, অপারেটর ওভারলোডিং শুরু করছি। হ্যাঁ, ভালো করে দেখ। তাহলে এটা কি লিখলাম? এটা কনস্ট্রাক্টর, তাই না? কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, আবার ডিফল্ট হিসেবেও কাজ করবে। তো ধর আমি একটা অবজেক্ট বানাচ্ছি OB1, আরেকটা অবজেক্ট বানাচ্ছি OB2, আরেকটা OB3। দুটো অবজেক্টকে আমরা এরকম করে অ্যাড করতে পারবো? বল, দুটো অবজেক্টকে এরকম করে অ্যাড করা যাবে? 5 আর 6 কে আমরা অ্যাড করতে পারি, কিন্তু দুটো অবজেক্টকে অ্যাড করতে পারবো? ওই দেখ এরার দিচ্ছে, তাই না? তাহলে অবজেক্ট গুলো তো আমার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। দুটো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকে আমরা এভাবে কিভাবে অ্যাড করব? তাহলে এটা কিভাবে কম্পাইলার ইন্টারপ্রিট করবে দেখ। OB1 ডট অপারেটর প্লাস OB2, এই যে প্লাসটা করছি, এটা অপারেটর প্লাস বলে একটা ফাংশন লিখতে হবে এখানে, মেম্বার ফাংশন অপারেটর প্লাস। তার রিটার্ন টাইপটা কি হবে? এই ক্লাসেরই অবজেক্ট। তাহলে কি লিখছি দেখ, এ অপারেটর প্লাস এ টি, ঠিক আছে? এ অপারেটর প্লাস, এখানে ধরা এবার একখানা টেম্পোরারি অবজেক্ট ক্রিয়েট করি, টি ডট এ রিটার্ন টি। বুঝতে পারলি? একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি করলাম, টি ডট এ ইজ ইকুয়ালস টু এ প্লাস ওবি ডট এ। এটার মানে কি বলতো? এই এটা কোন ক্লাসের এ, এই এটা কোন অবজেক্টের, যেটা থ্রু দিয়ে এই ফাংশনটা কল করলাম, OB1। OB1 অবজেক্টের মেম্বারটা হচ্ছে এই এ, আর এই আরেকটা অবজেক্টকে আমি প্যারামিটার হিসেবে পাস করিয়ে নিয়ে এলাম, সেইটার এইটা হচ্ছে এই যে, এটা হচ্ছে OB2 এর এ, দিয়ে দুটোকে অ্যাড করলে আমার হবে কত? 11। এই দেখ, বুঝলি? বুঝতে পারলি কিনা বলতো? অপারেটর ওভারলোডিং মানে এই যে আমাদের যে অপারেটরগুলো সব আছে, এরিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, বিটওয়াইজ, যে কোনো অপারেটর, সেইগুলোকে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের ওপর অ্যাপ্লাই করব। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ মানে অবজেক্ট। আমরা তো ইন্টিজার দুটোকে নর্মালি অ্যাড করতেই পারি, দুটো ফ্লোটকে বা দুটো ডাবলকে নর্মালি তো অ্যাড আমরা করতেই পারি, বাট দুটো অবজেক্টকে আমরা কি করে অ্যাড করব? সেটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। বুঝতে পারছিস কি করলাম? এই যে জিনিসটা OB1 প্লাস OB2, এটার ব্যাপারটা হচ্ছে আমরা অপারেটর প্লাস এই ফাংশনটাকে কল করছি OB1 অবজেক্টের থ্রু দিয়ে, আর OB2 অবজেক্টটাকে এর প্যারামিটারে পাস করিয়ে দিচ্ছি। হলো? এবার দেখ আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, ধর যদি আমি OB3 না লিখে এরকম লিখতাম, OB1 প্লাস ইকুয়াল টু OB2, কেন OB3-র কোনো ব্যাপার নেই, তাহলে কি এই প্রোগ্রামটা চলবে? চলবে না।
প্লাস ইকুয়াল টু অপারেটরটাও খোঁজার চেষ্টা করবে, দেখ নেই। প্লাস ইকুয়াল টু অপারেটরটাকেও খোঁজার চেষ্টা করবে, আর প্লাস ইকুয়াল টু অপারেটরটাকে আমরা ওভারলোড করিনি এখানে, তাই না? তাহলে এই রিটার্ন টাইপটা করে দিচ্ছি ভয়েড। করার পর তাহলে কি হলো বলতো, আমরা যখন বলি a প্লাস ইকুয়াল টু 2, তার মানে অ্যাকচুয়ালি কি করি, a এর সাথে 2 অ্যাড করি, তাই তো, a ইজ ইকুয়াল টু a প্লাস 2। এখানেও তাই করছি, দেখ ob1 এর সাথে আমরা ob2 টাকে অ্যাড করছি, ob2 টাকে প্যারামিটার হিসেবে পাস করিয়ে নিয়ে এলাম, আর এখানে এই এটা হচ্ছে, এই এটা কার a, ob1 এর a, তাহলে ob1 টা চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে 11। এইটা দেখেছিস? তাহলে এই যে এটা লিখছি, এই এটা মানে অ্যাকচুয়ালি দিস অ্যারো এ, দিস অ্যারো এ না লিখলেও হবে, এমনিতে ওটা এই বোঝাবে, দিস অ্যারো এ প্লাস ইকুয়াল টু ওবি ডট এ। তাহলে এই ওবিটা কি অ্যাকচুয়ালি এই যে ওবি2 যেটা প্যারামিটারে এনেছিলাম সেইটা, ঠিক আছে? দিস অ্যারোটা না লিখলেও হবে, এমনি এ লিখলেও হবে। তাহলে কি হচ্ছে, এই যে এক একটা অপারেটর আছে সেগুলোকে আমরা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছি, এই হলো। আচ্ছা, এইবার ধর যদি আমরা এরকম করি যে ob1 প্লাস প্লাস, ob1 প্লাস প্লাস মানে বুঝতে পারছিস, এটা একটা ইউনারি অপারেটর, তাই না? ইউনারি অপারেটর মানে যেই অপারেটর গুলো একটাই অপারেন্ড নেয়, তাহলে একটাই অবজেক্টের ওপর আমরা পোস্ট ইনক্রিমেন্ট অপারেশনটাকে পারফর্ম করছি। তাহলে সেটা কিভাবে আমরা করব, এটা মুছে দিলাম, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এই যে অপারেটর প্লাস প্লাস, যখন পোস্ট ইনক্রিমেন্ট করছি, পোস্ট ইনক্রিমেন্টটা পরে দেখাচ্ছি, আগে প্রি ইনক্রিমেন্টটা দেখিয়ে নিই তারপর। ধর প্রি ইনক্রিমেন্ট আউটপুট কত আসার কথা, ob1 এর ভ্যালু 6 আর ob3 এর ভ্যালুও 6, তাই না? একটা টেম্পোরারি অবজেক্ট ক্রিয়েট করলাম, t ডট a ইকুয়াল টু প্লাস প্লাস a, t ডট a ইকুয়াল টু প্লাস প্লাস a। তাই এই এটা কার a, এই এটা হচ্ছে যেই অবজেক্টের থ্রু দিয়ে আমি ফাংশনটা কল করেছি সেটার a, নিয়ে রিটার্ন করলাম। তাহলে ob1 এর ভ্যালুটা কত আসবে, 6, দুটোই 6 আসবে, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার অপারেটরটাকে ওভারলোড করছি কি করে, এই যে ob1 ডট অপারেটর প্লাস প্লাস, এইভাবে ইন্টারপ্রিট করবে কম্পাইলার। এটা যেহেতু ইউনারি অপারেটর, মানে একটাই অপারেন্ড নেয়, সেই জন্য প্যারামিটারে কিচ্ছু আনতে হবে না, আর প্যারামিটার লিস্টটা ফাঁকা, ঠিক আছে? এই হলো আমার ইউনারি অপারেটর। আচ্ছা, এইবার এটা গেল প্রি ইনক্রিমেন্ট, হয়েছে? এবার দেখ, এবারে পোস্ট ইনক্রিমেন্ট,
OB2 প্লাস প্লাস, তাহলে কি হবে? OB2 এর ভ্যালু হবে 7, কিন্তু OB3 6ই থাকবে। এটা পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট দুটো কিন্তু সেম নয়। দেখ এই অবস্থায় রান করতে গেলে এরর দেবে। ওই দেখ, দেখেছিস? পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটাকে ওভারলোড করার জন্য আমরা কি করছি দেখ। তাহলে একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি করলাম, t.a is equal to a প্লাস প্লাস। তাহলে এই এটা কোন এ? যেই অবজেক্টের থ্রু দিয়ে এই ফাংশনটাকে কল করেছি সেটার এ। বুঝতে পারছিস? তাহলে আউটপুটটা কি হবে? OB2 এর ভ্যালু হবে 7, কিন্তু OB3 তে 6ই থাকবে। ওই দেখ, OB3 তে 6ই থাকছে, দেখেছিস? OB3 টা শেষে প্রিন্ট করেছি আর OB2 টা আগে প্রিন্ট করেছি। তাহলে এই যে ব্র্যাকেটে আমি ডামি প্যারামিটারটা লিখছি, এটাই বোঝাচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এই যে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর ওভারলোডিং। এই যে ডামি প্যারামিটার, ডামি ইন প্যারামিটার ইজ পাসড। একটা ডামি প্যারামিটারকে আমরা পাস করে দিচ্ছি। এইটা দিয়ে ডিস্টিংগুইশ করছি যে এইটা প্রি ইনক্রিমেন্ট, কোনো প্যারামিটার ছিল না এখানে, দেখ। আর এইটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আমি দুটোকে ডিস্টিংগুইশ কি করে করব? কম্পাইলার তো দেখছে যে দুটোই প্লাস প্লাস, একটা প্লাস প্লাস OB1 আর একটা OB2 প্লাস প্লাস। কম্পাইলার তো দেখছে দুটোই প্লাস প্লাস, দেখতে তো একই রকম, বাট আমাকে তো ডিস্টিংগুইশ করতে হবে কোনটা কখন কল করবে। যখন দেখবি ব্র্যাকেটের মধ্যে কোনো প্যারামিটার আমরা পাস করছি না, তখন বুঝে নিবি ওটা প্রি ইনক্রিমেন্ট অপারেটর হয়েছে। আর যখন দেখবি ব্র্যাকেটের মধ্যে একখানা ডামি প্যারামিটার, দেখ মানে প্যারামিটারটার কোনো শুধু ডেটা টাইপটা মেনশন করেছি, কোনো নামও দিইনি। দেখ ইন্ট এক্স ফেক্স কিচ্ছু দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই, কিন্তু বেকার দিয়েছি ঠিকই, বাট দেওয়ার দরকার নেই, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটাকে ওভারলোড করার জন্য এই ব্র্যাকেটের মধ্যে এই ডামি প্যারামিটারটাকে আমাকে পাস করতে হবে। বুঝতে পারলি? তাহলে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ক্লিয়ার হলো? এগুলো গোলাবি না কিন্তু। পোস্ট ইনক্রিমেন্ট বুঝবি কি করে? যখন দেখবি একটা ডামি প্যারামিটার পাস হচ্ছে, আর এখানে কোনো ডামি টামির কোনো ব্যাপারই নেই, পুরো প্যারামিটার লিস্ট এখানে এমটি, তখনই বুঝে নিবি ওটা প্রি ইনক্রিমেন্ট হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো মুছে দিই। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট হলো। আচ্ছা, এইবার ধর আমি বিটওয়াইজ এন্ড, মনে আছে? বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ডে কি করতে হয়? দুটোকে আগে বাইনারিতে কনভার্ট করতে হয়, 101 আর 110। দেখ 5 মানে কত? 101, আর 6 মানে কত? 110। তাহলে এই দুটো যদি লজিক বিটওয়াইজ এন্ড করা হয় কি হবে? 100, তাই না? 4 হবে। ঠিক আছে? এই যে এ অপারেটর, দাঁড়াতে আবার ফোন। আচ্ছা, এই জন্যই না ফোনটাকে সাইলেন্ট করে পড়াতে বসি। আচ্ছা, এবার দেখ তাহলে বিটওয়াইজ এন্ড।
T dot A is equal to A and OB dot A. তাহলে দেখ কি হবে আউটপুট, 4 আসছে কিনা দেখ, ওই দেখ 4, দেখেছিস? বিট ওয়াইজ এন্ড অপারেটরকে আমরা ওভারলোড করছি, বিট ওয়াইজ এন্ড 4 আসছে। এবার যদি এটাকে বিট ওয়াইজ অর করতে হতো, কি করতে হতো, শুধুই না, শুধু এন্ডটাকে মুছে অর করে দিতাম। এই যে এই এন্ড আছে, এটাকে মুছে অর করতাম। আর কোথায় চেঞ্জ করতে হতো, এইখানে, তাই না? এখানে অর না করলে তো এরার দিয়ে দেবে, এই যে এরার দিয়ে দিচ্ছে, তাহলে এইটাকে আমাকে অর করতে হবে মুছে, এই যে। ওহো, এখানে আবার চেঞ্জ করতে হবে, এই যে অর, অর করলে কি হবে, 7 আসবে মনে হয়, হ্যাঁ 7 আসছে। বিট ওয়াইজ অর অপারেটর করলে 7 আসছে, একই ব্যাপার, শুধু এন্ড গুলোকে মুছে অর করেছি। এইভাবে আমরা যে কোনো অপারেটরকে ওভারলোড করতে পারি। আচ্ছা, এবার ধর যদি এরকম হয়, তার রিলেশনাল অপারেটর গুলো আছে না, রিলেশনাল অপারেটরকে ওভারলোড করব। ইফ OB1 lesser than OB2, Cout else। তা কি করবো এবার, দেখ OB1 lesser than OB2, প্রোগ্রামটা ডেফিনেটলি চলবে না, আমি তো লেসার দ্যানকে ওভারলোড করিনি। তাহলে কি করতে হবে, বুলিয়ান রিটার্ন করব, বুল অপারেটর লেস দেন। তাহলে কি করব, রিটার্ন if A less than OB dot A, তাহলে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। ঠিক আছে, দেখ তাহলে OB1 is lesser than OB2 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার ধর যদি OB1 এর ভ্যালু 50 করে দিই, তাহলে OB2 is lesser than OB1 আসবে। ওই দেখ, দেখেছিস, OB2 is lesser than OB1, এই যে lesser than, এটা কিন্তু রিলেশনাল অপারেটর, তাই না? এভাবে আমরা অপারেটর গুলোকে ওভারলোড করি। আচ্ছা, এইবার ধর আমরা নট ইকুয়াল টু চেক করছি, নট ইকুয়াল টু, এই দেখ, তা নট ইকুয়াল টু অপারেটরকে ওভারলোড করতে গেলে কি করতে হবে, এই দেখ নট ইকুয়ালস টু, বুঝেছিস? তো নট ইকুয়াল টু যদি হয় রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। তাহলে এখানে OB1 আর OB2 তে ইকুয়াল টু নয়, তাহলে তাই আসবে, OB1 ইজ নট ইকুয়াল টু OB2। ঠিক আছে, এভাবে যে কোনো অপারেটরকে আমরা ওভারলোড করতে পারি। রিলেশনাল অপারেটর দেখালাম, লজিক্যাল অপারেটর দেখালাম, বিট ওয়াইজ অপারেটর দেখালাম, এরিথমেটিক অপারেটর দেখালাম, বুঝলি? আচ্ছা, এবার আমরা কতগুলো অপারেটরকে মার্জও করে দিতে পারি। ধর আমি এখানে বললাম প্লাস প্লাস OB1 নট ইকুয়ালস টু OB2, তাহলে OB1 এর ওপর আমরা একটা প্রি ইনক্রিমেন্ট অপারেটরকে ওভারলোড করছি OB1 এর ওপর। কি করে করব,
এই দেখ, এটা তো প্রি ইনক্রিমেন্ট অপারেটর, এ প্লাস প্লাস করলাম, মানে যেই অবজেক্টের থ্রু দিয়ে আমার ফাংশনটা কল হয়েছে, অপারেটর ওভারলোডের ফাংশনটা, সেই অবজেক্টের এটাকে ইনক্রিজ করলো এ প্লাস প্লাস। এবার রিটার্ন করব, রিটার্ন স্টার দিস। ওকে, রিটার্ন স্টার দিস, ob1 ইজ ইকুয়াল টু ob। বুঝতে পারছিস কেন হচ্ছে ব্যাপারটা? ob1টা প্রথমে প্লাস প্লাস হলো, তাহলে প্লাস প্লাস হওয়ার কত 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 নট ইকুয়ালস টু 6 না ফলস। এখানে এত কিছু বাবা, এখানে এত কিছু লেখার দরকার নেই। ob1 কে প্লাস প্লাস করলে প্রথমে হচ্ছে 6, 6 নট ইকুয়ালস টু 6 না, 6 নট ইকুয়ালস টু 6, এটা ফলস, তার মানে হাই প্রিন্ট করবে। এভাবে অপারেটর গুলোকে মার্জিংও করা যায়। দেখ, এখানে প্লাস প্লাস কে ওভারলোড করেছি, আবার নট ইকুয়ালস টু কে ওভারলোড করেছি। এরকম মাল্টিপল অপারেটরকে একসাথে আমরা ওভারলোড করতে পারি। আচ্ছা, এবার যদি এরকম করি, ধর ob1 প্লাস প্লাস ইকুয়ালস টু ob2, তাহলে ob1 প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে পোস্ট ইনক্রিমেন্টকে কি করে আমরা এ করব, এই যে একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? তাহলে ob1 প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে 5 এর সাথে 6টা কম্পেয়ার হবে, 5 ইকুয়াল টু 6 নো, তাহলে হাই প্রিন্ট হবে। ও আচ্ছা আচ্ছা, ইকুয়াল টুটাকে ওভারলোড করি নিতে, এই যে এইটা হবে ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়াল টু হাই প্রিন্ট করছে। তাহলে বুঝতে পারলি কেন হাই প্রিন্ট করছে? এটা পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে 5 এর সাথে 6টা কম্পেয়ার হচ্ছে, 5 কি ইকুয়াল টু 6 না, হচ্ছে না, তাহলে এখানে এলস পার্টে হাই প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, এবার ধর আমি এরকম করছি, এটাকে বলে মিক্সড মোড এরিথমেটিক, মানে একটা অবজেক্টের সাথে একটা ইন্টিজারকে অ্যাড করছি। তাহলে এটা কিভাবে কম্পাইলার ইন্টারপ্রিট করবে? এইভাবে। কিভাবে লিখবো, এগুলো মুছে দিই। আচ্ছা, এবার তার আউটপুট কি আসবে? 5 ছিল, 5 প্লাস 5 10। তো না, আমি তো ob1 ডট শো কল করেছি, ob3 ডট শো কল করতে হবে, ob3 ডট শো, তাহলে 10 আসছে। তাহলে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, আর এটার সাথে প্রিমিটিভ ডেটা টাইপকে অ্যাড করছি। প্রিমিটিভ মানে যে ইন্ট, এটা প্রিমিটিভ ডেটা টাইপ। তাহলে এইভাবে
জিনিসটা হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার বুঝতে পারছিস তো যতটুকু বলছি? বেশ, এবার ধর যদি আমি এরকম বলি ওবি1 অ্যারো শো, এগুলো কিচ্ছু দরকার নেই। ওবি1 অ্যারো শো, এটাকে ওভারলোড কি করে করব? দেখ, রান হবে? রান হবে না, কারণ অ্যারো থাকা মানে ওটাকে পয়েন্টার হিসেবে ধরবে। ওবি1 ডট অপারেটর, এই যে এইভাবে জিনিসটা ইন্টারপ্রিট করবে। তাহলে এই যে অপারেটর অ্যারোটাকে আমাকে ওভারলোড করতে হবে। কি করে করছি দেখ, এ স্টার, রিটার্ন দিসকে রিটার্ন করলাম, তাহলে সেই পয়েন্টারটা থ্রু দিয়ে আমি শো ফাংশনটা কল করছি। এই যে 5, তাহলে এটা হচ্ছে অ্যারো অপারেটর ওভারলোডিং। অ্যারোকে ওভারলোড করা যায়। আচ্ছা, বুঝতে পারলি? এইবার এগুলো তো বোঝাই গেল, অ্যারো অপারেটর ওভারলোডিং সব ঠিক আছে। এবার ধর যদি এরম হয় ওবি1, দেখ এখানেও কিন্তু আমরা মাল্টিপল অপারেটর ওভারলোড করছি। প্রথমে ওবি1 এর ওপর শো কল করি, তাহলে ওবি1 প্লাস মাইনাস মাইনাস ওবি2, এই যদি হয় তাহলে এখানে দুখানা অপারেটর আছে। দেখ, একটা হচ্ছে ইউনারি মাইনাস, এই যে প্রি ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্টটাকে আমি কি করে করব? ভয়েড যদি লিখি, এ মাইনাস মাইনাস, আর কিছু করতে হবে না, এই হলো। এবারে প্লাস, ওবি1 এর ভ্যালু যা ছিল তাই আসবে 5, ওবি2 এর ভ্যালু হয়ে যাবে 5, 5 প্লাস 5 ওবি3 হবে 10, তাহলে 5 5 10, কি হলো? মানে রেফারেন্স ভ্যারিয়েবল পাস করতে হবে। রেফারেন্স রিটার্ন করতে হবে। না, ভয়েড করলে মনে হচ্ছে হবে না, রিটার্ন দিস করতে হবে। ভয়েড করলে কিছু পাস হচ্ছে না এখানে, হ্যাঁ এই জন্যই এর একটা দিচ্ছি।
OB1 প্লাস মাইনাস মাইনাস OB2, কি সমস্যা? ফাইভ ফাইভ টেন রেফারেন্স নাম্বারে এরর দিচ্ছি। 5 5 10, বুঝতে পারলি আউটপুটটা? OB1 তো আনচেঞ্জ, OB2টা ডিক্রিমেন্ট হয়ে 5 হয়ে গেল, তাহলে 5 প্লাস 5 হচ্ছে 10। এইভাবে না অপারেটরগুলোকে আমরা কম্বাইন করেও দিতে পারি, অপারেটরগুলোকে কম্বাইন করেও আমরা ওভারলোডিং করতে পারি। সবসময় যে একটা অপারেটর ওভারলোড হবে তা না, দেখ এখানে মাল্টিপল হয়েছে, একটা বাইনারি অ্যাডিশন আর একটা হচ্ছে ইউনারি প্রি ডিক্রিমেন্ট, ঠিক আছে? এবার ধর যদি আমি এরকম বলি 5 প্লাস OB1, OB1 প্লাস 5 তো দেখিয়েছি কি হয়, কিন্তু 5 প্লাস OB1 করলে জিনিসটা একটু অন্যরকম হবে। 5 প্লাস OB1 করলে না আমাকে ফ্রেন্ড ফাংশন দিয়ে ওভারলোডিং করতে হবে। ফ্রেন্ড ফাংশন মনে আছে তো? সেই ফ্রেন্ড ফাংশন কোনো অবজেক্টের থ্রু দিয়ে কল করা যায় না, ওটাকে যেরকম নর্মাল গ্লোবাল ফাংশন কল হয় ওরকম কল করতে হয়। এইভাবে কল করতে হবে। এবার দেখ, ঠিক আছে? এই হলো। তাহলে আউটপুট কত আসবে? 5 প্লাস 5 10, তাহলে OB3 তে আসবে 10, OB2 তো যা ছিল তাই আছে। কি হলো? হ্যাঁ, ফ্রেন্ড ফাংশন লিখতে হবে, ফ্রেন্ড ফাংশন। তাহলে বুঝতে পারলি, যখন দেখবি মিক্সড মোড এরিথমেটিকের প্রথমটা প্রিমিটিভ ডেটা টাইপ আছে, প্রথমটা প্রিমিটিভ যদি থাকে তাহলে কিন্তু ফ্রেন্ড ফাংশন দিয়ে ওভারলোড করতে হবে। যে অপারেটর প্লাস 5 OB1, তখন এই দুটো প্যারামিটারকে আমাকে এভাবে নিয়ে আসতে হবে ব্র্যাকেটের ভেতর। কোনো অবজেক্টের থ্রু দিয়ে কিন্তু আমরা ফ্রেন্ড ফাংশনকে কল করতে পারবো না, এটা খেয়াল রাখবি। যদি প্রথম অপারেটরটা অবজেক্ট হয় তাহলে ঠিক আছে, মেম্বার ফাংশন দিয়ে হবে, বাট প্রথমটাই যদি প্রিমিটিভ হয় তখন কিন্তু আমাকে ফ্রেন্ড ফাংশনেই যেতে হবে। ফ্রেন্ড এ অপারেটর প্লাস ইনটেক্স কমা এ টেম্প, ওকে? এবার ধর যদি আমি এরকম বলি, কত ভাবে কিছু করা যায়, দেখ এরকম করলাম, OB1 আর OB2 কে অ্যাড করছি, তার সাথে 5 প্লাস, এটাও করতে পারি। শুধু কি হবে, আমাকে প্লাস অপারেটরটাকে ওভারলোড করতে হবে, নইলে এরর দিচ্ছে এই যে। তাহলে প্লাস অপারেটরটাকে ওভারলোড করব, এই যে।
11 আর 5 কত হবে? 16। এই দেখ 16। এইভাবে অনেকগুলো অপারেটরকে কিন্তু কম্বাইন করা যায়। আচ্ছা, এইবার দেখ এবার কি করছি, একটা প্রি ইনক্রিমেন্ট আর একটা প্রি ডিক্রিমেন্ট, সরি, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট, আর দুটোকে না মাল্টিপ্লাই করছি। বুঝলি? একটা প্রি ডিক্রিমেন্ট আর একটা মাল্টিপ্লাই। মাল্টিপ্লাইটা তো আমি এর মধ্যে চেঞ্জ করে দিলেই পারি, এর মধ্যে চেঞ্জ করে দিলেই মাল্টিপ্লিকেশনটা হবে। প্রি ডিক্রিমেন্ট রিটার্ন স্টার্ট দিস মানে কারেন্ট অবজেক্টটাকে রিটার্ন করছি। আচ্ছা, তারপর আবার পোস্ট ইনক্রিমেন্ট, রিটার্নটি। দেখ আউটপুট ঠিক আসছে কিনা, 24 আসছে। ওবি ওয়ানটা ডিক্রিজ হয়ে 4 হবে, 4 ইন্টু 6 24, আর ওবি টুটা তারপরে বেড়ে গিয়ে 7 হবে। তাহলে ওবি ওয়ান হবে 4, ওবি টু হবে 7, হ্যাঁ 24। বুঝতে পারলি? তিনটে অপারেটরকে ওভারলোড করলাম, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট আর বাইনারি মাল্টিপ্লিকেশন। দেখেছিস কত রকম ভাবে ওভারলোডিং করা যায়। আচ্ছা, বলো। আচ্ছা, আর কি দেখাবো বল? অ্যারো অপারেটর দেখালাম, এগুলো তো সবই দেখালাম। আরেকটা জিনিস আছে কনভার্সন, ওটা পরের দিন দেখাবো। আচ্ছা, এইবার দেখ আরেকটা জিনিস। ধর আমি বললাম সি আউট ওবি ওয়ান, ভাবতে পারছি সি আউট ওবি ওয়ান, ডিরেক্টলি আমি ওবি ওয়ানকে এরকম করে প্রিন্ট করে দিচ্ছি, এটা চলবে? সঙ্গে সঙ্গে এরার দেবে, তাই না? এটা বেকার লেখা হয়ে গেছে। তাহলে কি করে করবো? দেখ, এটা রান করতে গেলে এরার দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে করব কি করে, মানে এটা কম্পাইলার ইন্টারপ্রিট কি করে করবে? এই যে অপারেটর, এইভাবে ইন্টারপ্রিট করবে। তার মানে ফ্রেন্ড ফাংশন দিতে হবে, কোনো অবজেক্টের থ্রু দিয়ে কল করা যাবে না। ফ্রেন্ড ফ্রেন্ড ও স্ট্রিং অ্যাম্পারসেন্ট, ও স্ট্রিংটা হচ্ছে রিটার্ন টাইপ। ওই ও স্ট্রিমটা হচ্ছে, এই যে সি আউট যে লিখছি না, এই সি আউটটা হচ্ছে ও স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, সি আউট, আর সি ইনটা হচ্ছে আই স্ট্রিম ক্লাসের অবজেক্ট। তাহলে আমরা এখানে শুধুই আউটপুটটা প্রিন্ট করছি, সেই জন্য সি আউট ইউজ করেছি। দেখ
এইটা 5 প্রিন্ট করছে, দেখেছিস? এবার যদি আমি এরকম ভাবে প্রিন্ট করতে চাই যে a ইকুয়ালস টু, এরকম ভাবে কনক্যাটিনেটও করতে পারি, তাহলে a ইজ ইকুয়াল টু 5 দেখাবে। এটা খুব ইম্পর্টেন্ট, বুঝলি? আউটপুট অপারেটর ওভারলোডিং মানে সি আউট, আউটপুট অপারেটর ওভারলোডিং। আচ্ছা, এবার যদি আমরা ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে কি করব? সি ইন OB3 কি করব দেখ, এটাকে কি করে কম্পাইলার ইন্টারপ্রিট করবে। তাহলে এবার এটাকে ইনপুট নিতে হবে। এই যে সি ইন এর জায়গায় শুধু আইএস, রিটার্ন আইএস, ঠিক আছে? দেখা যাক কি হয়। এই যে ইনপুট চাইছে, OB3 রেফারেন্স পাস করতে হবে। রেফারেন্স পাস না করলে আপডেশনটা মডিফাইড হয়ে যায়। এখানে 100 নিলাম, হ্যাঁ। যদি রেফারেন্স পাস না করি নতুন করে একটা ফটোকপি তৈরি করে দিচ্ছে, সেজন্য ওটা আর প্রিন্ট হচ্ছে না। এখানে যদি এরকম করে লিখি তাহলে হবে না? মনে হয় এটা ভুল হবে। হ্যাঁ, এটা হবে না এভাবে। এখানে সি আউটে লিখতে হবে। এটার এ 100, ঠিক আছে? ইনপুট আউটপুট অপারেটরকে এভাবে ওভারলোড করে, মনে রাখবে। ট্রেন ফাংশন দিয়ে করতে হবে। এই হলো, তাহলে এটা হচ্ছে ইনপুট আউটপুট অপারেটরকে ওভারলোড করা হলো, ঠিক আছে? কেন বলতো ফ্রেন্ড ফাংশন দিয়ে করতে হচ্ছে ইনপুট আউটপুট অপারেটর? এই যে আই স্ট্রিম ও স্ট্রিম এগুলো সব সিস্টেম ডিফাইন্ড ক্লাস, বুঝলি? এই ক্লাসগুলো কিন্তু আমরা লিখছি না, এগুলো সব সিস্টেম ডিফাইন্ড ক্লাস। সেই জন্য আমরা যদি এগুলোকে মেম্বার মেথড দিয়ে ওভারলোড করি তাহলে সিস্টেম ডিফাইন্ড ক্লাসগুলো ডেফিনেশনে আমরা চেঞ্জ করার অ্যাটেম্প্ট করি, সেটা প্রহিবিটেড। আর ফ্রেন্ড ফাংশনটা কি হয়, ফ্রেন্ড ফাংশনটা কিন্তু কোনো ক্লাসের মেম্বার ফাংশন নয়, ওটা শুধুই একটা ব্রিজ হিসেবে কাজ করে, নন মেম্বার ফাংশন। সেই জন্য ফ্রেন্ড ফাংশন দিয়ে করলে ওই যে সিস্টেম ডিফাইন্ড ক্লাসগুলো রয়েছে ও স্ট্রিম বা আই স্ট্রিম, সেগুলোর ক্লাস ডেফিনেশন মডিফাই হওয়ার কোনো চান্স থাকে না। সেই জন্যই আমরা ফ্রেন্ড ফাংশনটা এখানে ইউজ করি। তা মাথায় রাখবি যে যখনই বলবে যে ইনপুট আউটপুট অপারেটরকে ওভারলোড করার কথা, সি ইন সি আউট, তখনই ফ্রেন্ড ফাংশন দিয়ে করতে হবে। ফ্রেন্ড ফাংশন যদি ইউজ না করা হয় তাহলে এই যে আমার ইনবিল্ট ক্লাসগুলো রয়েছে, সিস্টেম ডিফাইন যে ক্লাসগুলো, আই স্ট্রিম ও স্ট্রিম, এগুলো তো আমাদের লেখা নয়, এগুলো সিস্টেমের ভেতরেই আছে লেখা। তাহলে এই ক্লাসগুলো ডেফিনেশনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জগুলো কিন্তু রেস্ট্রিক্টেড, আমাদের সেই চেঞ্জগুলো করতে দেবে না।
সেই জন্য কি করতে হয়, আমাদের সব সময় ফ্রেন্ড ফাংশন ইউজ করতে হয়। ফ্রেন্ড ফাংশন আমি লিখে দিই যে ফ্রেন্ড ফাংশন ইজ আ non-member function. Friend function is a non-member function. It only accesses the private members of the class. তাই না? সেই জন্য ক্লাসটা ডেফিনেশন মডিফাই হয় না। Class definition is never modified by a friend function. Class definition is never modified by a friend function. তাহলে এই আইস্ট্রিম ওস্ট্রিম এগুলো সব সিস্টেম ডিফাইন ক্লাস। ওকে, এই যে সিস্টেম defined inbuilt classes should not be modified. আমি এভাবে লিখে দিলাম যাতে বোঝার সুবিধা হয় যে কেন ফ্রেন্ড ফাংশন ইউজ করছি আমরা। ফ্রেন্ড ফাংশনটা ইউজ করার কারণটাই হচ্ছে তাই, যাতে ওই সিস্টেম ডিফাইন্ড ক্লাস আইস্ট্রিম ওস্ট্রিম ওগুলো যাতে কোনো মডিফাই না হয়। হয়েছে? তাহলে বোঝা গেল এটা। আচ্ছা, বুঝতে পারলি তো সবাই? মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। যাই হোক, এইবার ধর আমি এরকম বললাম এই আছে সি আউট OB1, কিন্তু তার আগে প্লাস প্লাস, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে এরর দেবে, কারণ প্লাস প্লাসটাকে আমরা ওভারলোড করিনি তাই। তাহলে প্লাস প্লাসটাকে এখানে ওভারলোড করে দিই, এই যে প্রি ইনক্রিমেন্ট। equal to 6। তাহলে এভাবে আমরা ইনপুট আউটপুট অপারেটরের সাথে অন্য যে কোনো অপারেটরও জুড়ে দিতে পারি। এখানে যদিও ইনপুটটা কোনো কাজে লাগছে না, এখানে শুধু আউটপুটটাই কাজে লাগছে। আমি ইনপুটটা মুছে দিই, বেকার বড় প্রোগ্রাম লিখে কি হবে, এটা মুছে দিলাম। বুঝলি কি বললাম? বোঝা গেল? আচ্ছা, এইবার ধর যদি আমি এরকম বলি OB প্লাস প্লাস অ্যারো শো, OB প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট অ্যারো। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট যখন তখন এই যে এখানে আচ্ছা, এগুলো মুছে দিই, এগুলো আর তো কোনো কাজে লাগছে না। পোস্ট ইনক্রিমেন্ট মানে এই যে একটা দামি প্যারামিটার পাস করতে হবে। আচ্ছা, এবার দেখ তাও এরর দেবে কেন? অ্যারো অপারেটরটাকে ওভারলোড করিনি বলে। এবার অ্যারো অপারেটরটাকে ওভারলোড করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, OB1 দিয়ে কল করতে হবে। OB বলে তো কোনো অবজেক্ট ছিলই না আমার কাছে। তাহলে যাই হোক, কত হবে? 5ই শো করার কথা, তাই না? 5ই শো করার কথা, কারণ যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট তাই জন্য। এবার ভালো করে দেখ কি করছি। OB3 মধ্যে আমি OB1 কে এরকম ইনক্রিমেন্ট করে রাখলাম। তারপর আমি ধর OB1 মুছে দিয়ে কমেন্টস করে দিই, দুটোকে আমি 5 করেছি,
যে কোনো অপারেটরকেই কিন্তু আমরা এরকম কম্বাইন করে দিতে পারি। এটা মুছে দিলাম। আচ্ছা, এইবার আমি এটাকে এভাবে রাখলাম। OB1 অ্যারো শো। আচ্ছা, চলবে প্রোগ্রামটা। OB1 এর আউটপুট কত আসবে? OB1 এর আসবে 6 আর OB3 এর আসবে 5। তাহলে প্রথমটা 6, তারপরেরটা 5। দেখ, ওই দেখ, পোস্ট ইনক্রিমেন্ট কিন্তু, মানে OB1 এর ভ্যালুটা আগে OB3 তে অ্যাসাইন্ড হয়ে যাচ্ছে, তারপর OB1 টা ইনক্রিজ হচ্ছে। সেই জন্য OB1 এর মধ্যে আমি 7 দেখতে পাচ্ছি, কিন্তু OB3 এর মধ্যে কিন্তু আগেরটাই রয়েছে 6। বুঝতে পারছিস কি বললাম? এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবি। তাহলে OB1 অ্যারো শো, OB1 অ্যারো শোটা 7 দেখাচ্ছে, আর যখনই আমি OB3 টা প্রিন্ট করতে যাচ্ছি ওটা আগের ভ্যালুটাই দেখাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবার ধর আমি এর সাথে মাইনাস করে দিলাম 2, তাহলে কি হবে? OB1 প্লাস প্লাস আছে, ঠিক আছে, সব ঠিক আছে। এবারে -2, এটা চলবে? এক্ষুনি এরার দেবে। -2 এর জন্য আমরা কিছু করিনি, তাহলে কি করব? -2টার জন্য এবার ঠিক আছে, সিক্স আর 3 এলো কেন OB3 এর মধ্যে? OB1 এ ছিল 5, তাহলে 5 - 2 করলে 3 হবে, তাহলে OB3 তে এলো 3। এই যে, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কম্বাইন করে দিতে পারি, একটা পোস্ট ইনক্রিমেন্ট আর একটা নর্মাল সাবট্রাকশন, এভাবে আমরা কম্বাইন করে দিলাম। কিন্তু যদি প্রথমটা প্রিমিটিভ অপারেটর হয় তাহলে কিন্তু প্লেন ফাংশন ইউজ করতে হবে। যদি প্রথমটা প্রিমিটিভ অপারেটর হয়, মানে এরকম না করে যদি আমি প্রথমটা এরকম 10 মাইনাস দিয়ে দিই, তাহলে দেখ এরার দেবে, এক্ষুনি এরার দেবে। বুঝেছিস? তাহলে এরারটাকে আমি কি করে কাটাবো? এই যে, এখানে একটা ফ্রেন্ড দিয়ে দেবো। এই যে, ফ্রেন্ড এ অপারেটর মাইনাস, প্রথমটা হচ্ছে ইন্টিজার, তারপরেরটা হচ্ছে একটা নর্মাল অবজেক্ট। আউটপুট কত আসার কথা? 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। তাহলে OB3 তে 5 আসবে আর OB1 এ আসবে 6। এই ভাই, ফ্রেন্ডের ডিটা লিখিনি রে। ফ্রেন্ড 6 আর 5, বুঝতে পারলি কেন হলো? তাহলে একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর আর একটা হচ্ছে মাইনাস অপারেটর। বুঝতে পারছিস কি বলছি? আচ্ছা, এবার ধর আমি নর্মাল দুটোকে অ্যাড করছি, ফ্রেন্ড ফাংশন দিয়ে যদি আমি অ্যাড করতে চাই কি করব? সব মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। আমি এই অ্যাডিশনটা যে শুধু মেম্বার ফাংশন দিয়েই করতে পারি তা না, আমরা ফ্রেন্ড ফাংশন দিয়েও করতে পারি। কি করে করবো? ফ্রেন্ড ফাংশন হলে কোনো অবজেক্টের থ্রু দিয়ে কল করবে না, সেটা তখন গ্লোবালি কল হবে। দুটো অবজেক্ট নিলাম, নাম OB1 আর OB2,
এই হলো, তাহলে আউটপুট কত আসবে? OB3 তে 11 আসবে। বুঝতে পারলি? তাহলে এইভাবে আমরা অপারেটর ওভারলোডিং এর সময় মেম্বার মেথডও ইউজ করতে পারি, ফ্রেন্ড ফাংশনও ইউজ করতে পারি, যেটা খুশি। ফ্রেন্ড ফাংশন ইউজ করলে কি হবে, সেটা একটা নন মেম্বার ফাংশন, ওই জন্য আমাকে অবজেক্টের থ্রু দিয়ে কল করতে আমি পারবো না, নর্মাল গ্লোবালি কল করতে হবে। তো সেজন্য তখন দুটো অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করতে হবে। হয়েছে? আচ্ছা, আর কি দেখতে চাস বল? এখনো শেষ হয়নি, একটুখানি রয়েছে, ওটা পরের দিন বলবো। একবারে সব বললে তোদের গুলিয়ে যাবে। আমার বলতে আপত্তি নেই, বাট তোদের গুলিয়ে যাবে, সেজন্য একটু ধীরে সুস্থে বলছি। এগুলো মুছলাম। এই ধর আছে, প্লাস অপারেটরকে আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে করেছি। এবার দেখ প্লাস প্লাসটাকে করি, সেজন্য এরার দেবে সাথে সাথে। তাহলে প্লাস প্লাসটাকেও আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে করতে পারি, দেখবি? ফ্রেন্ড ফাংশন দিয়ে করলে আমাকে একটা প্যারামিটার নিয়ে আসতে হবে। OB2 এর ভ্যালু কত আসবে? OB2 এর ভ্যালু আসবে 7, আর OB3 এর ভ্যালু আসবে 11। ও আচ্ছা আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট, ইন্ট পাস করতে হবে। এটা পোস্ট ইনক্রিমেন্ট ছিল, খেয়াল করিনি, ইনক্রিমেন্ট ভেবেছি আমি। ওই দেখ 6 আর 11, 6 আর 11, OB2 তে 6 আসছে। মানে 1% দিতে হবে, রেফারেন্স দিতে হবে। কি হলো? এরর দিচ্ছে কেন? E dot A is equal to OB dot A plus plus, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। OB2, OB2 তে 7 আসার কথা, আর OB1 এ আসার কথা 11। OB2 তে তো 7 আসার কথা। সংস্কৃত 6 আর 11 আসছে। রেফারেন্স পাস না করলে আপডেশনটা মুছে যাচ্ছে। তুমি যদি কনস্ট্যান্ট নাও তাহলে দিচ্ছি, কনস্ট্যান্ট দিতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই প্রোগ্রামটা না ভালো করে দেখবি। প্রথমে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টে আমি যদি রেফারেন্স পাস না করি, এই যে আপডেশনটা হলো, এটা পরের বার সেটা আর ক্যারি করছে না, পরের বার সেটা রিফ্লেক্ট করছে না।
ঠিক আছে, এই অবধি রাখলাম, এই অবধি আউটপুট ঠিকঠাক আছে, পরের দিন শেষ করে দেবো, পরে একদিন অপারেটর ওভারলোডিংটাকে শেষ করে দেবো।